এই জায়গাটাই পারফেক্ট আছে, কিন্তু কাউকে তো দেখতেই পাচ্ছি না। ফার্মের মালিকের সঙ্গে কথা বলতে হবে। দেখি যাই, ওই দিক কাছে গিয়ে দেখি। ও দাদা, একটু শুনবেন? আমাকে কে ডাকছে মনে হয়েছে। ওই তো, ওই লোকটাই তো ডাকছে। লোকটাকে তো চেনাও যাচ্ছে না। অফিসার মনে হয়েছে। আমাকে ডাকছি কেন? আমাকে ডাকছো? হ্যাঁ, আপনাকেই ডাকছি, একটু এদিকে আসবেন? ঠিক আছে, যাচ্ছি। কি বলছো বলো। আচ্ছা দাদা, এই জমি এই মুরগি ফার্মের মালিককে বলতে পারে? কেন, কি দরকার? দরকার ছিল, এই ফার্মের ব্যাপারে কিছু কথা বলতাম। কি দরকার আমাকেই বলো। না না দাদা, আমি এই ফার্মের মালিককেই বলবো। আরে ভাই, এই জমি আর এই ফার্মের মালিক হয়েছি আমি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। শালা অফিসার লোক হয়ে আমাকে সালাম দিল। আমার তো মনে হচ্ছে সম্মান বেরিয়ে গেল। বলছি দাদা, আমাদের কোম্পানির তরফ থেকে আপনার কাছে কিছু অফার এনেছি। আমি অফার টফার চাই না, আপনি এখন আসতে পারেন। দূর বসাই, আপনি কিন্তু ভুল করছেন। লাখ লাখ টাকা আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন। পকেটে বিষ খাওয়ার পয়সা নাই, আবার লাখ টাকা। আপনি কি চান না আপনার গাড়ি বাড়ি হোক, ব্যাংকে লাখ লাখ টাকা হোক, আপনার সব স্বপ্ন পূরণ হোক? চাই তো, আমার স্বপ্ন পূরণ হোক, ব্যাংকে লাখ লাখ টাকা থাকুক, গাড়ি বাড়ি হোক, কিন্তু স্বপ্ন পূরণ হবে না। কেন হবে না? তার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। তার মানে আপনি সত্যি বলছেন? ঠিক আছে, আপনি যদি নাই করেন তাহলে অফারটা অন্যজনকে দিয়ে দেবো। না না স্যার, অন্য কাউকে দেবেন না। কি করে স্বপ্ন পূরণ হয় শুধু সেইটা একবার বলুন। তাহলে শুনুন, আমার কোম্পানি আপনার এই জমিতে বিরাট বড় 4-5 তলা বিল্ডিং তৈরি করবে। তার মানে আমার গাড়ি বাড়ি হবে, স্বপ্ন পূরণ হবে। এই পোল্ট্রির ফার্ম তুলে দেবো, পোল্ট্রি ফার্ম তুলে দিয়ে 4 তলার উপরে বসে বসে শুধু রাস্তার লোকজন দেখবে। আর তাহলে আমি 4 তলা বিল্ডিং এ থাকতে পারবো তো? আরে আমার পুরো কথাটা শুনুন, আপনি তো থাকতে পারবেনই, তার সঙ্গে আপনি গরু, মোষ, ছাগল, মুরগি সব চাষ করতে পারবেন। তার মানে আমি তো কোটিপতি। আমার তাহলে ব্যাংকে বহুত টাকা থাকবে, কোটি কোটি টাকা। আমার গাড়ি বাড়ি স্বপ্ন সব তাহলে সত্যি হতে চলেছে। কি আনন্দ হয়েছে কি আমার। ভাবছেন? আপনি শুধু বলতে থাকুন, আমার খুব ভাল লাগছে, আমার শুনতে খুব ভালো লাগছে। আপনি শুধু বলুন। আমরা আপনাকে গরু, ছাগল, মুরগি সব দেব বিনামূল্যে। একটা গরু 80 লিটার দুধ দেবে, আর একটা ছাগল 8 থেকে 10টা বাচ্চা দেবে, আর একটা মুরগি 10 কেজি ওজন হবে, 10 কেজি। কিন্তু ভাইজান, আমাদের একটা শর্ত আছে। কিন্তু স্যার, শর্তটা কি? এই ধরুন, ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল, প্যান কার্ড, আর 20,000 টাকা। কিন্তু স্যার, টাকাটা তো ঠিক আছে, কিন্তু জমির দলিল, প্যান কার্ড, আধার কার্ড এসব কাগজপত্র লাগবে কেন? ভাইজান, কোনো কিছু ভাড়া করতে গেলে সালামি দিতে হয় না? ঠিক সেই রকম আপনার কাছ থেকে সালামি নেওয়া হচ্ছে, কিন্তু পরে আবার ওই টাকা তো ফেরত দেওয়া হবে। কিন্তু স্যার, আমার কাছে তো অত টাকা পয়সা নাই। তা কি করে অত টাকা কোথায় পাবো বলুন তো এই মুহূর্তে? ভাইজান, এরকম সুযোগ আর পাবেন না, কারো কাছ থেকে ধার করে হোক ব্যবস্থা করুন। তাহলে ভাইজান আমি আসি, দেখি অন্য কাউকে দেওয়া যায়। দাঁড়ান দাঁড়ান স্যার, দাঁড়ান, যাইন না, আসুন, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। এখানে বসুন স্যার।
এখানে বসেন। তাহলে আপনি এখানে বসুন, ঠিক আছে? আমি দেখি বাড়ি থেকে আমার বইয়ের গহনা বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবো। আর যদি না হয় তাহলে তোমাকে সোনা গোলা দেবো, তুমি বন্ধক দিয়ে টাকাটা নিয়ে নেবা, ঠিক আছে? তাহলে আমি যাই, শুধু যাবো না, আমি বসে আমি আসছি। এই নিন ছাড়, জমির দলিল, প্যান কার্ড, আধার কার্ড সবাই কাগজের মধ্যে আছে। আর এই নিন গহনা, এটা বন্ধক দিয়ে টাকা নিয়ে নেবেন। ভাইজান আমি এখন আসি, 3 দিনের মধ্যে তোমার কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে ছাড়। শালা 3 দিন পর বললো কাজ শুরু হবে, সেখানে ইট বালি পাথর ইট কিছুই দেখতে পাচ্ছেনি। দাঁড়া, শালাকে একবার ফোন লাগাই দেখেনি। শালা ফোন ধরে না কেন? শালা আমার সাথে চিটিং বাজি। শালা পয়সা ছিল না, বইয়ের জিনিস এনে দিলাম, বললাম বন্ধক দিয়ে টাকা নিলাম গা। আমার সাথে মনে হয় চিটারি হয়েছে।